নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, যেভাবে আমি বর্ণানুক্রমিক বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনা ক্লাস শুরু করেছিলাম, আজ সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার মবর্ণ নির্মিত টোটাল অষ্টম ক্লাস, আর টোটাল যদি আমরা দেখি সেটা হচ্ছে 71 নম্বর কিন্তু ক্লাস। দেখো বন্ধু, আজ আমি সরাসরি ক্যামেরায় না থেকে, ক্যামেরায় নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। কারণ সাহিত্যের ইতিহাস ক্লাস করাতে গিয়ে তোমরা দেখেছো আমি ক্যামেরায় না থেকে, ক্যামেরায় নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। কারণ সেখানে বোর্ড ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না, তাই অযথা সময় নষ্ট না করে কীভাবে বিষয়টা বোঝানো যায় সেই দিকে নজর দেওয়াই কিন্তু ভালো। তাছাড়া বন্ধু, তোমরা জানো আমার হাতের লেখাটা ভীষণ খারাপ, তাই অযথা বোর্ড ওয়ার্ক করে সময় নষ্ট করতে চাই না, বরং বিষয়টা ঠিকঠাকভাবে তোমাদের উপস্থাপন করতে কিন্তু চাই। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মৃণালিনী। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু, মৃণালিনী কিন্তু একটা উপন্যাস, বাংলা উপন্যাস, এবং ঔপন্যাসিক সাহিত্য সম্রাট বাংলার স্কট ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা, প্রত্যেকেরই জানা, বলার অপেক্ষা রাখে না। বিষয়টা এরকম যে মগধের রাজপুত্র হেমচন্দ্র মথুরাবাসী জনৈক শ্রেষ্ঠীর কন্যা মৃণালিনীর সঙ্গে বিবাহসূত্রে কিন্তু আবদ্ধ হয়েছিলেন। পরে গোপনে উভয়ের একটা উদ্বাহ কার্য হয়। এই সময়ে হেমচন্দ্রের অনুপস্থিত, উদ্ভব মানে হচ্ছে বিয়ে, শব্দটা একটু কঠিনই ব্যবহার করে ফেললাম, যে এই সময়ে হেমচন্দ্রের অনুপস্থিতির অবসরে তার পিতৃরাজ্য মগধ যবন সেনাপতি বক্তিয়ার খিলজি কর্তৃক অধিকৃত হয়। হেমচন্দ্রের পরমহিতৈষী গুরু মাধবাচার্য মৃণালীকে গোপনে গৌড়ে শিষ্য ঋষিকেশ শর্মার গৃহে রেখে আসেন। পরে হেমচন্দ্রকে যবন বিরুদ্ধে উত্তেজিত করতে শুরু করেন। হেমচন্দ্র উত্তেজিত হয়ে যাত্রা করল বটে, কিন্তু মৃণালিনীকে ভুলতে পারল না। তিনি গিরিজায়া নাম্নী এক ভিকারিণীকে মৃণালিনীর অনুসন্ধানে নিযুক্ত করেন। চতুরা গিরিজায়া মৃণালিনীর বাসস্থান অবগত হয়ে হেমচন্দ্রকে সংবাদ দেন, কিন্তু মাধবাচার্য হেমচন্দ্রকে নিয়ে নবদ্বীপ যাত্রা করেন। সেই দিন রাত্রেবেলা মৃণালিনীও কুচরিত্রা অপবাদে ঋষিকেশ কর্তৃক গৃহ বহিষ্কৃতা হয়ে গিরিজার সহ নবদ্বীপে কিন্তু চলে যান। হেমচন্দ্র নবদ্বীপে গিয়ে জনার্দন শর্মার গৃহে অবস্থান করেন। অর্থাৎ নবদ্বীপে যাওয়ার পরে জনার্দন শর্মার গৃহে তিনি অবস্থান করেন, মানে হচ্ছে থাকেন। এবং মৃণালিনী এক পাটনির গৃহে থেকে গিরিজায় দ্বারা হেমচন্দ্রের অনুসন্ধান করেন। এই সময়ে লক্ষণ সেন বাংলার রাজা, তখন নবদ্বীপ তার রাজধানী। লক্ষণ সেনের ধর্মাধিকারের পশুপতি স্বদেশদ্রোহী হয়ে বক্তিয়ার খিলজির সঙ্গে যোগ দেন এবং তার প্ররোচনায় সভাস্থ পণ্ডিতগণ রাজাকে বুঝিয়ে দেন যে এরপর বঙ্গদেশ তুর্কি জাতীয় তুর্কিদের দ্বারা অধিকৃত হবে, এটাই শাস্ত্রের আদেশ। তখন মাধবাচার্য সভামধ্যে উপস্থিত হয়ে রাজার এই সংস্কার দূর করতে চেষ্টা করেন এবং তাকে মগধরাজ পুত্র হেমচন্দ্রের সাহায্য নিতে বলেন। পশুপতি নিজের অভীষ্টের বিঘ্ন জ্ঞানে হেমচন্দ্রকে গুপ্তভাবে হত্যা করতে প্রয়াসী হন, কিন্তু তার প্রয়াস বিফল হয়। জনার্দন শর্মার পালিতা কন্যা মনোরমা পশুপতির স্ত্রী, কিন্তু কোনো নিগূঢ় কারণে এই সম্বন্ধ অপ্রকাশিত ছিল এবং পশুপতি তাকে স্বগৃহে জায়গা দেয়নি। মনোরমা তখন পশুপতিকে এই ভয়ানক কার্য থেকে নিরস্ত্র করার চেষ্টা করে অকৃতকার্য হয়। এদিকে পশুপতি প্রেরিত চর কর্তৃক হেমচন্দ্র যখন আহত হয়, মনোরমা তাকে শুশ্রূষা করে। ফলে গিরিজায়া তখন গুপ্তভাবে এটা দেখে মনোরমাকে তার নবপ্রণয়িনী মনে করে এবং হেমচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হলে সে বলে মৃণালিনী বিয়ের জন্য মথুরায় গমন করেছে। আবার মাধবাচার্যের মুখে হেমচন্দ্র অবগত হন যে
মৃণালিনী কুচরিত্রা বলে ঋষিকেশ তাকে তাড়িয়ে দিয়েছে। অতঃপর হেমচন্দ্র মৃণালিনীর পত্র পেয়ে সেটা ছিঁড়ে ফেলে এবং পরে উভয়ের সাক্ষাৎ হলে মৃণালিনী যখন বলেন যে ঋষিকেশ তাকে কুচরিত্র বলে তাড়িয়ে দিয়েছে, তখন তিনি নিজের উরুস্থিতা মৃণালিনীর মস্তক ভূমিতে নিক্ষেপ করে দ্রুতপদে চলে যান। ভাবেন পাপিষ্টা নিজ মুখে দোষ স্বীকার করেছে। অতঃপর বখতিয়ার খিলজি এসে নগর অধিকার করলে লক্ষণ সেন গুপ্তপথে পলায়ন করেন। তখন যবন সৈন্য নাগরিকগণের উপর যথেচ্ছ অত্যাচার করতে থাকে। হেমচন্দ্র যথাযোগ্য সে অত্যাচার প্রতিরোধ করতে লাগলেন। এতক্ষণে ঋষিকেশের পুত্র ব্যোমকেশ যবন সেনা কর্তৃক আহত হন। সে মৃত্যুকালে হেমচন্দ্রকে বলে গেল যে মৃণালিনী নিষ্কলঙ্ক চরিত্রা। হেমচন্দ্রের হৃদয় হইতে সন্দেহের মেঘ তখন দূর হয়ে যায়। তিনি মৃণালিনীর সঙ্গে সাক্ষাৎ করলেন। নগর বিজয়ের পর পশুপতি বখতিয়ারের নিকট পুরস্কার প্রাপ্তি হইলে বখতিয়ার বলপূর্বক তাকে মোহাম্মদীয় ধর্মে দীক্ষিত করেন। তখন অনুতপ্ত পশুপতি স্বগৃহে গমন করে দেখেন যে যবন সেনা তাকে অগ্নি প্রদান করছে। পশুপতি পূর্বে সেই গৃহে মনোরমাকে বন্দি করে রেখেছিলেন। এক্ষণে তার উদ্ধার জন্য অগ্নিরাশির মধ্যে প্রবেশ করে প্রাণ হারান। মনোরমা পূর্বেই সেখান থেকে পলায়ন করেছিলেন। পশুপতির মৃত্যুর পর সে চিতাহরণে দেহত্যাগ করেন। এখন মাধবাচার্য হেমচন্দ্রকে দক্ষিণ দেশে রাজ্য স্থাপন করতে আদেশ দেন। হেমচন্দ্র তখন মনোরমা প্রদত্ত প্রভুর ধন নিয়ে দক্ষিণ দেশে রাজ্য স্থাপন করেন। হেমচন্দ্রের ভৃত্য তখন দিগ্বিজয়ের সঙ্গে গিরিজার বিবাহ কিন্তু সম্পন্ন হয়ে যায়। এটাই ছিল কিন্তু মূল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মৃণালিনী বাংলা উপন্যাস আছে তার বিষয়। তবে পরমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এখন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মেজো বউ। তোমরা জানো মেজো বউ একটা বাংলা সামাজিক উপন্যাস যেটা শিবনাথ শাস্ত্রী কিন্তু লিখেছিলেন। আসলে সংসারে বধূদের কীরূপ ধৈর্যশালিনী এবং নম্র স্বভাব হওয়া উচিত, শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য পরিজনদের উপর তাদের কীরূপ ভক্তিমতী এবং স্নেহপরায়ণ হওয়া কর্তব্য, সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলতে বলে সংসার কীরূপ শান্তি বিরাজ করে এবং সেই সংসারে কেমন অশান্তি এবং দুঃখের আগার হয়, স্বামীর সুখে দুঃখে স্ত্রীলোকের কী প্রকার ব্যবহার তোমার করা বিদেহ একটি মধ্যবিত্ত গৃহস্থ পরিবার এবং তার অন্তর্গত মেজো বউ প্রমদার চরিত্র চিত্রিত করে এই গ্রন্থে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ তুমি যদি প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে মেনটেন করতে পারো তাহলে কিন্তু সুখে সংসার হবে, আর যদি এর বিরোধিতা করো তাহলে উল্টো রকম কীভাবে দুঃখে পরিপূর্ণ হয়ে যেতে পারে লেখক কিন্তু তাকে খুব সুন্দরভাবেই কিন্তু এই উপন্যাসে কিন্তু তুলে ধরার চেষ্টা কিন্তু করেছেন। পরবর্তীকালে আমরা জানি যে বড় বউ মেজো বউ বিভিন্ন সব উপন্যাসের উপর চলচ্চিত্র কিন্তু তৈরি হয়েছে। পরবর্তী গ্রন্থ মেদিনী। তোমরা জানো বন্ধু মেদিনী একটা সংস্কৃত কোষ গ্রন্থ। এতে সংস্কৃত শব্দসমূহের অর্থ, লিঙ্গ, একার্থক শব্দ, দত্তক শব্দ প্রভৃতি কিন্তু এখানে নিরূপিত হয়েছে এবং ভুবনচন্দ্র বসাক কর্তৃক দেবনাগরী অক্ষরে এর এক সংস্করণ কিন্তু প্রকাশিত হয়েছিল। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মোগল বংশ। তোমরা জানো বন্ধু এটা একটা ইতিহাস গ্রন্থ। রামপ্রাণ গুপ্ত কিন্তু এটা লিখেছিলেন। এখানে চেঙ্গিস খা, তৈমুর লং, বাবর থেকে শুরু করে ভারতের মোগল সাম্রাজ্যের অবসানকাল পর্যন্ত বিষয় বর্ণনা করা হয়েছে। পরিশিষ্টে মোগল শাসনকালে ভারতের অবস্থা, মোগলদের শাসন প্রণালী, সাম্রাজ্যের উন্নতি এবং অবনতি খুব সুন্দরভাবে এখানে কিন্তু লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। দেখো বন্ধু এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কেননা তোমরা জানো যে 11-12 যেমন পাঠ্য, গ্রাজুয়েশনে কিন্তু যে কোনো একটা সেমিস্টারে তোমাদের সাহিত্য ইতিহাস পড়তে হয়, সেখানে 2 নম্বরে, 6 নম্বরে বা 10 নম্বরের প্রশ্ন আসে।
বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় যদি যাও বন্ধুরা, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, কারণ এখানটায় তোমাদের জানতে চায় অমক গ্রন্থটা কার লেখা বা অমক চরিত্রটা কোন গ্রন্থের মধ্যে রয়েছে। সেদিক থেকে কিন্তু এই সাহিত্যের ইতিহাসের ক্লাসের কিন্তু যথেষ্ট কিন্তু বন্ধু গুরুত্ব রয়েছে। কেন দেখো আমি তোমাদের বলি যে মৃণালিনী কার লেখা প্রচুর পরিমাণ পরীক্ষায় আসতে দেখা যায়, বা তোমার বঙ্কিমচন্দ্রের একটা সামাজিক উপন্যাস, এই যে বিষয়টা বা মেজবউ কার লেখা এরকমভাবে তোমাদের জানতে চাওয়া হবে, বা মেদিনী কোন ধরনের গ্রন্থ। ফলে এরকম যদি প্রশ্ন জানতে চাওয়া হয় তাহলে সেদিক থেকে কিন্তু এই ক্লাসটা যদি তোমাদের জানা থাকে তাহলে অনেকটা সুবিধা। সেই কারণে দেখবে বন্ধু আমি বর্ণানুক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম। সেদিক থেকে আজ বর্ণ নির্মিত 8 নম্বর ক্লাস আর টোটাল 71 নম্বর ক্লাস। আজকে আশা করছি বন্ধু বর্ণ নির্মিত জনপ্রিয় টোটাল গ্রন্থ সম্পর্ক আলোচনা কমপ্লিট করব। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ ম্যাকবেথ। তোমরা প্রত্যেকে নাম শুনে থাকবে বন্ধু, এটা বাংলা নাটক। সংস্কৃততে মানে আমরা বিভিন্ন ভাষায় অনুবাদ হতে দেখেছি, এটা কিন্তু মূল ইংরেজিতে লেখা শেক্সপিয়ারের ম্যাকবেথ, সেখান থেকে বাংলায় এটা অনুবাদ করা হয় এবং সেই বাংলা নাটক যিনি অনুবাদ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। ইনি ইংরেজ কবি শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নাটকের অনুবাদ করেছিলেন। বিষয়টা এরকম ছিল যে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা ডনকানের বিখ্যাত সেনাপতি। একদা কোনো যুদ্ধ জয়ের পর প্রত্যাগমনকালে ডাকিনীগণ তাকে রাজ্যেশ্বর বলে সম্বোধন করে। এতে ম্যাকবেথের হৃদয়ে উচ্চ আশার সঞ্চার হয়। পরে পত্নী লেডি ম্যাকবেথের প্ররোচনায় তিনি রাজাকে নিজের গৃহে নিমন্ত্রণপূর্বক আনয়ন করে রাত্রিকালে তাকে হত্যা করেন এবং সিংহাসনে অধিরোহণ করে অন্যান্য বিপক্ষগণের প্রাণবধ করেন। তখন রাজপুত্রদ্বয় ইংল্যান্ডে পলায়ন করেন এবং ইংল্যান্ড রাজ্যের সৈন্য সাহায্যপূর্বক ম্যাকবেথের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন এবং যুদ্ধে ম্যাকবেথ নিহত হলে দেশে পুনরায় কিন্তু শান্তি স্থাপিত হয়। এর পূর্বে লেডি ম্যাকবেথের কিন্তু মৃত্যু হয়। এই যে মূল যে নাটক উইলিয়াম শেক্সপিয়ার লেখা ম্যাকবেথ নাটককে পরবর্তীকালে বাংলায় নাটকে রূপ দিয়েছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ। এই ম্যাকবেথ খুবই জনপ্রিয় একটা খুবই জনপ্রিয়, আর শেক্সপিয়ার তো কোনো কথায় বিশ্ব সাহিত্যের একজন তাবড় সাহিত্যিক। তার লেখা ট্র্যাজেডি ম্যাকবেথ তার যে কত ওয়েট গুরুত্ব সেটা বলার অপেক্ষা রাখে না, এরকম জনপ্রিয় গ্রন্থ বলেই কিন্তু গিরিশচন্দ্র ম্যাকবেথকে বাংলা নাটকে কিন্তু রূপ দিয়েছিলেন। পরবর্তী আরেক উল্লেখযোগ্য গ্রন্থ ম্যান অ্যান্ড সুপারম্যান। তোমরা শুনে থাকবে বন্ধু ম্যান অ্যান্ড সুপারম্যান, আরেকটা ইংরেজি সাহিত্যের বিখ্যাত গ্রন্থ। জর্জ বার্নার্ড শ রচিত বিয়োগান্তক নাটক। তোমরা জর্জ বার্নার্ড ওয়ার অ্যান্ড পিসের নাম শুনেছো, জর্জ বার্নার্ড শ, বা ক্লাস 9-এ দাম গল্প বার্নার্ড শর আমরা নাম শুনেছি, বা তোমার ক্লাস 11-এ বর্তমান সিলেবাসে যেটা নানা রঙের দিনেও এখানে কিন্তু আমরা জর্জ বার্নার্ড শ এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এই নাট্যকার আমরা নাম শুনে থাকি। সেই জর্জ বার্নার্ড শর কিন্তু একটা বিখ্যাত ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক কিন্তু ম্যান অ্যান্ড সুপারম্যান। বিষয়টা এরকম যে যে হোয়াইটফিল্ড, তারপর হচ্ছে রামসেডেন, ট্যানার, অ্যান হোয়াইটফিল্ড, রবিনসন প্রভৃতির কথা কিন্তু এখানে নাট্যকার তুলে ধরেছেন। নাট্যকার এই নাটকের ডন জুয়ান, শয়তান ইত্যাদি কাল্পনিক চরিত্রের মধ্য দিয়ে তাদের মহামানবের যে আদর্শবাদ, সেই মহামানবের আদর্শবাদকে কিন্তু যুক্তিতর্কের দ্বারা প্রতিষ্ঠা করার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন। ফলে এইভাবে ম্যান অ্যান্ড সুপার ম্যান মানে মানব এবং অতি মানব একটু কোয়ালিটি সম্পন্ন এই দুটো কাল্পনিক একটা বাস্তব চরিত্র, একটা কাল্পনিক চরিত্র নির্মাণ কিন্তু করার চেষ্টা করেছেন। এটা পরীক্ষায় প্রচুর আসে। ম্যান অ্যান্ড সুপারম্যান কার লেখা, জর্জ বার্নার্ড শ, বা ম্যাকবেথ কার লেখা, বা গিরিশচন্দ্র শেক্সপিয়ার কোন নাটকের নাট্যরূপ দিয়েছিলেন ম্যাকবেথ। ফলে এদিক থেকে কিন্তু এই দুটো গ্রন্থের যথেষ্ট গুরুত্ব কিন্তু রয়েছে, বা শেক্সপিয়ারের কথা আসলে ম্যাকবেথের কথা আসেই। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
সেদিক থেকে দেখো বন্ধু, আজ কিন্তু আমার ছিল বর্ণানুক্রমিক সংক্ষিপ্ত আলোচনা ক্লাসে, আজ ছিল কিন্তু আমার মবর্ণ নির্মিত শেষ ক্লাস। আজকে বলেছিলাম আজকের দিনে শেষ করব, সেদিক থেকে মবর্ণে 8 নম্বর ক্লাস, আর টোটাল কিন্তু বর্ণানুক্রমিক আলোচনা কিন্তু 71 নম্বর ক্লাস। তাহলে বুঝতেই পারছো বন্ধু, তোমাদের মানে উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি মানে কন্টিনিউ কিন্তু এইভাবে বর্ণানুক্রমিক ক্লাস আলোচনা ক্লাস চালিয়ে যাচ্ছি, যাতে কোনো রকম কোনো গ্রন্থ কোনো দিক থেকে বাদ না যায় বা তোমাদের সমস্যার সম্মুখীন হতে না হয়। আশা করছি বন্ধু আজও তোমাদের একটা সুন্দর তথ্যবহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপর যদি কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা থাকে